ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। সবাইকে অনলাইন ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি ন্যারেশন অথবা স্পিচ। আমরা প্যাসেজ ন্যারেশন শেখার আগে আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। আর আমরা জানি স্পিচ অর ন্যারেশন ইজ অফ টু টাইপস। দুই ধরনের ন্যারেশন বা স্পিচ আছে, একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। প্রথম আমরা দেখি কিভাবে একটি অ্যাসার্টিভ ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। আমরা অবশ্যই সেটা জানি যে ডাইরেক্ট স্পিচে সবসময় ইনভার্টেড কমা থাকে আর ইনডাইরেক্ট স্পিচে কখনো ইনভার্টেড কমা থাকে না। আর সেই ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি এবং দ্যাটটা ব্যবহার করব কোথায়? ঠিক যে জায়গা থেকে আমাদের অ্যাসার্টিভ ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা শুরু হয়েছে ঠিক সেই জায়গায় আমরা দ্যাটটা ব্যবহার করব। আর দ্যাট ব্যবহার করার ফলে আমাদের ইনভার্টেড কমাটা উঠে যাবে। আর আমরা অবশ্যই এটা জানি বা এখন থেকে জানবো যে আমরা যদি কখনো দ্যাট ব্যবহার করে থাকি দ্যাটের উপরে অবশ্যই একটা সাবজেক্ট লিখতে হবে। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। তাহলে আমরা কী জানলাম? ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকে, ইনডাইরেক্টে ইনভার্টেড কমা থাকে না। এবং সেই ইনভার্টেড কমাকে উঠানোর জন্য ইনডাইরেক্ট স্পিচে আমরা দ্যাট ব্যবহার করে থাকি এবং সেটা কোথায় ব্যবহার করব? ডাইরেক্ট স্পিচের ঠিক যে জায়গা থেকে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে সেই প্রথম ইনভার্টেড কমার জায়গায় আমরা দ্যাট ব্যবহার করলেই ডাইরেক্ট স্পিচের ইনভার্টেড কমা উঠে যাবে ইনডাইরেক্ট স্পিচে। পরের নিয়মটা আমরা দেখি। আমরা জানি ডাইরেক্ট এই ইনভার্টেড কমার আগে একটা ভার্ব থাকে এবং সেই ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স বা স্পিচটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি দেখলাম? রিপোর্টেড স্পিচের আগে অর্থাৎ ইনভার্টেড কমার আগে অথবা পরে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব আগেই থাকে বা পরেও থাকতে পারে, যে রিপোর্টিং ভার্ব আছে সেই জায়গায় সেড অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড বা সেড টু ব্যবহৃত হয়ে থাকে। আর ইনডাইরেক্ট স্পিচে আমরা সেড অথবা সেড টু পরিবর্তে আমরা টোল্ড শব্দটি ব্যবহার করে থাকি, টোল্ড ভার্ব। তাহলে আমরা কী জানতে পারলাম? এ রিপোর্টিং ভার্ব সেড অথবা সেড টুর পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে আমরা টোল্ড ব্যবহার করব। আর টোল্ডের পরে আমাদের বসাতে হবে দ্যাট। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি কখনো এই বাইরের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়ে থাকে, এই ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচের বাইরে যে ভার্ব তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে ইনডাইরেক্টে দ্যাটের পরে যে স্পিচটা আমরা লিখব সম্পূর্ণটা আমরা পাস্ট টেন্সে লিখব। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাকে যেই টেন্সে আছে আমরা সেই টেন্সে রেখে দিব, আমরা কোনো টেন্সের পরিবর্তন করব না। আর আরেকটা ছোট্ট নিয়ম আমাদের মনে রাখতে হবে, এই রিপোর্টিং স্পিচে ইনভার্টেড কমার ভিতরে যদি কখনো আই লেখা থাকে, মি লেখা থাকে, মাই লেখা থাকে অথবা উই, আস অথবা আওয়ার, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কখনো আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকে তাহলে সেই আই দিয়ে, মি দিয়ে, মাই দিয়ে, উই, আস অথবা আওয়ার দিয়ে সবসময় সেডের আগে যে আছে স্পিকারকে বোঝাবে। যে সেন্টেন্সে কথা বলছে, ওয়ান হু স্পিক্স ইন দ্য সেন্টেন্স will be referred by the words I, me, my, we, us, our within the inverted comma. এই ইনভার্টেড কমার ভিতরে আই থাকলে সেই আই দিয়ে সবসময় সেডের আগে বা টোল্ডের আগে যে থাকবে তাকে বোঝাবে। আর যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে ইউ অথবা ইয়োর থাকে তাহলে সেটা দিয়ে বুঝাবে লিসনার কি, টু হুম দ্য স্পিচ ইজ স্পোকেন, যাকে বলা হচ্ছে উদ্দেশ্য করে তাকে বোঝানো হবে কী দিয়ে? ইউ বা ইয়োর দিয়ে। তাহলে আমরা কী জানতে পারলাম? ইনভার্টেড কমার ভিতরে যদি কখন আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকে তাহলে সেটা দিয়ে সবসময় আমাদের এই সেট বা সেট টুর আগে যে আছে তাকে বোঝায়। এবং ইনভার্টেড কমার ভিতরে যদি কখনো ইউ অথবা ইয়োর থাকে তাহলে সেটি দিয়ে এই সেট বা সেট টুর পরিবর্তে যে আছে তাকে বোঝানো হয়। আর আমরা একটা জিনিস জেনে রাখবো, যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে মাস্ট শব্দটি ব্যবহৃত হয়ে থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে আমরা কী জানতে পারলাম? যদি ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে মাস্ট মডাল অক্সিলারিটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট করার সময় এই মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দেখি, আগের নিয়মটা একটু দেখি। ইনভার্টেড কমা থাকে, ইনভার্টেড কমা থাকবে না, উঠানোর জন্য আমাদের দ্যাট লাগে, দ্যাটের পর একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এই রিপোর্টেড স্পিচটা বা ইনভার্টেড কমার ভিতরে যা আছে সবগুলো দ্যাটের পরে পাস্ট টেন্সে লিখতে হবে।
যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে আই মি মাই থাকে তাহলে সেটা দিয়ে কাকে বোঝাবে, যে কথা বলছে, বা সেটের আগে যে আছে। ইউ বা ইয়োর থাকলে সবসময় বোঝাবে সেটের পরে যে আছে। আমরা একটা উদাহরণ দেখি প্লিজ। এই যে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এই জায়গায় ডাইরেক্ট স্পিচ লিখে আছে কি, রহিম সেড টু রহিমা, রহিম রহিমাকে বলল আই উইল গো টু ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে যাব। তাহলে আমরা যদি এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে চাই, দেখি তাহলে কী হবে। রহিম যেহেতু লেখা আছে, আমাদের রহিম দিয়ে শুরু করতে হবে। রহিম, সেটের পরিবর্তে আমরা কি জানতে পেরেছি, যদি কোনো দিন রিপোর্টিং স্পিচে সেট বা সেট থাকলে তার পরিবর্তে আমরা ইনডাইরেক্ট স্পিচে টোল্ড ব্যবহার করে থাকি। টোল্ড কাকে বললো, রহিমাকে। তাহলে রহিম, সেটের পরিবর্তে দিলাম টোল্ড, রহিমা। এখন ইনভার্টেড কমা উঠে যাবে। আমরা জানি ইনডাইরেক্ট স্পিচে কখনো ইনভার্টেড কমা হয় না। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী ব্যবহার করি, দ্যাট। এই দ্যাট শব্দটি ব্যবহার করার মাধ্যমে আমাদের ইনভার্টেড কমা উঠে গেল। আর আমরা আগে একটা নিয়ম দেখেছি, যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে আই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে আই দিয়ে মূলত আমাকে বোঝাচ্ছে না, এই আই দিয়ে সবসময় বোঝাবে সেটের আগে যে আছে। তাহলে আমরা দেখতে পেলাম ডাইরেক্ট স্পিচে সেটের আগে কে আছে, রহিম। তাহলে এই আই দিয়ে কাকে বোঝাচ্ছে, মেনলি মূলত রহিম। তাহলে আমরা রহিমের প্রোনাউন হি ব্যবহার করলাম। উইল আমরা জানি যদি রিপোর্টিং ভার্ব বা ইনভার্টেড কমার আগে বা বাইরে যে ভার্বটা থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে। এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরে যা আছে সবগুলি পাস্ট টেন্স আমাদের ইনডিরেক্টলি লিখতে হবে। উইল হলো মডাল, আর এই মডাল উইলের পাস্ট হলো উড। তাহলে রহিম টোল্ড, রহিম সেটের পরিবর্তে টোল্ড, রহিমা ইনভার্টেড কমা শুরু যে হয়েছে তার পরিবর্তে দ্যাট। আইতে বোঝাচ্ছে রহিমকে, সেটের আগে যে আছে দিলাম হি, উইলের পাস্ট হলো উড। আর আমরা জানি মডালের পরে কখনো পাস্ট ব্যবহৃত হয় না, গো টু। আর আমরা একটু আগে এটাও দেখেছি যে যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে ইউ অথবা ইয়োর থাকে সেটা দিয়ে সবসময় সেটের পরে যে আছে তাকে বোঝায়। আমরা দেখি এই জায়গায় কী আছে সেটের পরে, সেট বা সেট টুর পরিবর্তে আছে রহিমা, তাহলে ইয়োর দিয়ে বোঝাচ্ছে রহিমাকে। তাহলে আমরা কী লিখবো জায়গায়, হার। ইয়োর দিয়ে রহিমাকে বোঝাচ্ছে, এই জন্য হার হাউস। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই শিখব এবং আমরা আমাদের পরবর্তী অনলাইন ক্লাসে এই কীভাবে ডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় আমরা বাকি নিয়মগুলো দেখব। থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে এট হোম, স্টাডি ওয়েল অ্যান্ড বি সেফ।